আপনারা একটা পবিত্র স্থানে তাস খেলছেন, এটা তো ঠিক না। সালা বেশি জ্ঞান দিতে এসছে, ধর ওকে। ওই দাঁড়া, ও তো ঠিকই বলছে। এই মন্দিরটা কি তাস খেলার জায়গা? তোদের এত জায়গা থাকতে এই মন্দিরটাই আড্ডাখানা? কোন মুসলিমকে দেখেছিস মসজিদে গিয়ে তাস খেলতে? নিজের ধর্মটাকে পালন করিস আর না করিস, জায়গাটাকে তো পবিত্র রাখবি। আর এমএলএ সাহেব আমার বাড়িতে? আসুন আসুন, ভিতরে আসুন। তোমাকে নিয়ে দল একটা ডিসিশন নিয়েছে রহিম। কি দাদা? তোমাকে উত্তরপাড়া থেকে আমাদের দল থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। না না দাদা, আমার দ্বারা ওসব রাজনীতি হবে না। তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, ওসব রাজনীতির মধ্যে আমরা জড়াতে চাই না। রাম, আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক, কিন্তু তুমি তো খুব বোকা। আরে ওদিকে মুসলিমদের হয়ে রহিম ভোটে দাঁড়িয়ে গেল, আর তুমি? না না, আমরা ভাই ভাই সবাই একসঙ্গেই থাকি। কোন যুগে রহিমের লোক মেরেছে? ওরা আমার ভাইকে মেরেছে, ওই শালাকে আমি ছাড়বো না। ও এতদিন আমার বন্ধুত্ব দেখেছে, এবার আমার আসল রূপ দেখবে। ও হিন্দুদের রক্ত বইছে, আমি হাজারো মুসলিমদের রক্তের বন্যা বই দেবো। ভাই, রামের লোকেরা আমাদের মারতে আসছে। কি? ওর এত বড় সাহস! এই মাল! আমার স্বামী ওখানে মার্ডার হলো, আর আপনারা এখানে চুপচাপ বসে আছেন। তোমার স্বামী তো আর তীর্থ করতে গিয়ে মার্ডার হয়নি, মাস্তানি করতে গিয়ে মার্ডার হয়েছে। কেউ যদি বোম পিস্তল নিয়ে দাদাগিরি দেখাতে যায়, সেখানে গিয়ে যদি মার্ডার হয়, তাতে দল কি করবে? আরে তোমার স্বামী তো বদলা নিতে গিয়েছিল, তাই শহীদ হয়েছে। বড় ভাই ছোট ভাইয়ের কাছে পৌঁছে গিয়েছে। ক্ষতি কার হলো? কে মরল? আমার হিন্দু ভাই রাম আর মুসলিম ভাই রহিম। কিন্তু ফায়দা কার হলো? রাজনীতি। ওরা আমাদের শান্তিতে থাকতে দেবে না, তাই আমাদের মতো সাধারণ মানুষদের ওদের জালে পা রাখা যাবে না। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমাদের না কোনো জাতি আছে, না কোনো ধর্ম আছে। আমরা শুধু একটা জিনিসই মানি, আমরা মানুষ। আমরা মানুষ।